আন্দার এই যে পিএলআইডি দেখেন অবস্থা বেশি ভালো না, ডিস্ক প্রলাপস পুরা জেলি বের হয়ে গেছে। এই যে দেখেন জেলি বের হয়ে গেছে, তারপরে হাড্ডি ক্ষয় হয়ে গেছে, অনেক কিছু। তো আপনার এমনি কি কষ্ট হইতো আগে আমাদের এখানে আসার আগে? জি অনেক কষ্ট স্যার। মানে কিরকম হইতো বলেন তো একটু। এই যে এই জায়গায় মাথায় ব্যথা, গার এই যে এখান থেকে গার লইয়া এই সব সময় ব্যথা করতো। আর এই যে কোমরটা লইয়া এই পাউটা সারাটা ব্যথা। কাজ কাম করতে পারতেন? জি না খুব কষ্ট হইতো। জি উঠতে বইতে খুবই কষ্ট। তো এখন আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি সুস্থ। হাইটা দেখছেন? জি। তো দর্শক মাত্র 13 দিনে রোগী ভালো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মাত্র 13 দিনে, মাত্র 13 দিন, 13 ডেজ, 13 দিনে পিএলআইডি দৌড়, ঠিক আছে? জি। এখন আসেন কি কাহিনী হয়েছে। কাহিনীটা হয়েছে ওনার দীর্ঘ বছরের পর বছর পেটের সমস্যা, আইবিএস প্রবলেম, ওনার হাঁটু ব্যথা, মাজা ব্যথা পায়ের দিকে চলে যেত, এগুলো উনি বলবো, ওদিকে আমি পরে যাইতেছি। ডায়াগনোসিস পিএলআইডি L345 উইথ পিসিআইডি সার্ভাইকাল ডিস্ক প্রলাপস C456 উইথ মেরুদণ্ডের স্পন্ডালোসিস উইথ আইবিএস। এই রুগী এখন রুগীর মুখে শুনবো। তার আগে আপনার মা, আমার খালামণি, উনি খালামণি? আচ্ছা, আপনার খালামণি আসার আগে আপনার ফ্যামিলির লোক? হ্যাঁ, আমার বাবা আসছিলেন। বাবা ভালো হওয়ার পর আমার আম্মু আসছেন, আমার আম্মু আসার পর আমার ফুপ্পি আসছেন, ফুপ্পি আসার পর এখন খালামণি আসছেন। দর্শক এই যে এরকম ইতিহাস, এই যে একজনের পর একজন ভালো হয় আলহামদুলিল্লাহ। এখন খালারে নিয়ে আইছে, আজকে খালা 13 দিন, খালায় ভালো। এখন খালা চলে গেলে যত গোষ্ঠী আছে বাকি গোষ্ঠী সব আসবে ইনশাআল্লাহ। তারপরে কে আইবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে নাকি, এলাকার পাড়া প্রতিবেশী সব আসবে, যারা চাকরি করে যেখানে সব আসবে নাকি। এইভাবেই রুগী আসে ডিপিআরসি তে। আপনারা ভাববেন না যে এই শুধু ইউটিউব ফেসবুক দেখি রুগী আসে, রুগী কিন্তু রুগী পাঠায় নাকি। ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই ভালো ডিপিআরসি তে। এইভাবেই রুগী আসে। এখন রুগীর এই যে ওটা হচ্ছে বন্যার ছেলে, বোনের ছেলে এইভাবে রুগী ধরে নিয়ে আসে একের পর এক, বাবা মা ভাই বোন সবকিছু। এখন আগে রুগীর থেকে সাথে কথা বলি। আপনার নাম কি? মাজেদা খাতুন। আপনি কি করেন? গৃহিণী? জি স্যার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ মানে কোন থানা? কোন থানা? থানা সোনারঘাট। সোনারঘাট। আরিয়া থানা, এই জেলা হবিগঞ্জ। জেলা হবিগঞ্জ। আর গ্রামের নাম? আসামপাড়া। আসামপাড়া। উনি হয়েছে 40 বছর বয়সী একজন গৃহিণী, মধ্যবয়সী আপনারা জানেন, কিন্তু ওনার শরীরের অবস্থা বেশি ভালো না। ওনার এর আগে একটা অপারেশন হয়েছিল, তারপরে উনি কাজ কাম করতে হয় পারিবারিক বিভিন্ন, করতে করতে মাজার এই যে পিএলআইডি দেখেন অবস্থা বেশি ভালো না, ডিস্ক প্রলাপস পুরা জেলি বের হয়ে গেছে। এই যে দেখেন জেলি বের হয়ে গেছে, তারপরে হাড্ডি ক্ষয় হয়ে গেছে, অনেক কিছু। তো আপনার এমনি কি কষ্ট হইতো আগে আমাদের এখানে আসার আগে? জি অনেক কষ্ট স্যার। মানে কিরকম হইতো বলেন তো একটু। এই যে এই জায়গায় মাথায় ব্যথা, গার এই যে এখান থেকে গার লইয়া এই সব সময় ব্যথা করতো। আর এই যে কোমরটা লইয়া এই পাউটা সারাটা ব্যথা। আমি এগুলা একদম কি সহ্য। কাজ কাম করতে পারতেন? জি না খুব কষ্ট হইতো। জি উঠতে বইতে খুবই কষ্ট হইতো। এই যে ফাউ আরতে গেলে আমি এভাবে খুব কষ্ট করে আসতাম, যেমন ফাউ বাইতে দিত। আচ্ছা। তো এর আগে কোন আমাদের এখানে আসার আগে উনি চিকিৎসা নিছিল? এখানে আসার আগে 7 বছর আগে অল্পতে আমি একজন ডক্টর অন্য জায়গায়। ও আমার এখানে যেহেতু অন্যরা ভালো হইছে, আত্মীয় জন চলে আইছে ডাইরেক্ট। জি। তো আলহামদুলিল্লাহ। তো এখন আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি সুস্থ। হাইটা দেখছেন? জি। তো দর্শক মাত্র 13 দিনে রোগী ভালো ইনশাআল্লাহ। রোগী বাড়িতে গিয়ে নিয়ম কানুন মাইনা চললে আশা করি আর ভালো খারাপ হবে না ইনশাআল্লাহ। সবাই রোগীদের জন্য দোয়া করবেন। আমরা একজন আরেকজনের দোয়া করি এবং হিংসা না করি। হিংসা করলে নিজের ক্ষতি হয়, হিংসুকের ক্ষতি আরেকজনের না হবে, নিজেরটা বেশি হয় নাকি। হিংসা না করে ভালো কথা বলি, ভালো প্রচার করি, দেশের ভালো কথা বলি, আরেকজন আত্মীয় স্বজনের উপকারে আসি, একটা ভালো জায়গার সন্ধান দিই, একটা ভালো ডাক্তারের সন্ধান দিই। মানে আপনি একটা মানুষের সম্পর্কে জানতে চাইলে দেখবেন যত নেগেটিভ কথা বলতেছে, কিন্তু হ্যার যে একটা ভালো দিক আছে এই কথা বলতে রাজি না। কত কৃপণী জাতি, কি কথাটা ঠিক নেই? দেখবেন আপনার অফিসে অবস্থা না, ফ্যামিলিতে অবস্থা, আত্মীয় স্বজনের অবস্থা, এলাকায় অবস্থা নাকি। তো এই জাতি আল্লাহ পাক হেদায়েত দান করুক, এই জাতি ঠিক হয়ে যাক এবং দেশের উন্নয়নে সবাই হেল্প করুক। আমরা ভালো কথা প্রচার করব, ভালো কথা বলবো,
আমরা যার যার কাজ করবো, ইনশাল্লাহ ভালো থাকবে। অবশ্যই এটা ঠিক, ধরেন এইভাবে রুগী আলহামদুলিল্লাহ ভালো হলে তো ঈর্ষণীয় হবেই, এরকম হিংসা হবেই নাকি? জি এটি তো স্বাভাবিক, জি জি যার গুণ আছে তার তো হিংসা হবেই। জি। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।